দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারকে বিভিন্নভাবে হেয় করেও যখন জনগণের মন থেকে মুছতে পারেননি, এখন তাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার নানা ধরনের প্রচেষ্টা চালাচ্ছেন। ভারতের স্বার্থে বাংলাদেশের ভেতর দিয়ে তাদেরকে রেলের করিডোর দেওয়া হচ্ছে। তারা তাদের উত্তর পূর্বাঞ্চলের যে বিদ্রোহ সেটিকে বা সেখানে যে রাজনৈতিক যে সংকট সেটিকে তারা মোকাবেলা করার জন্য বাংলাদেশের জমিকে তারা ব্যবহার। আজকে দেশনেত্রীর রোগ মুক্তির জন্য আপনারা কর্মসূচিটি নিয়েছেন, এটা অত্যন্ত আমি মনে করি যে আপনারা প্রাণের তাগিদে এবং গভীর শ্রদ্ধায় এদেশের মানুষের পক্ষে যিনি বারবার আন্দোলন সংগ্রাম যুদ্ধ লড়াই করে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছিলেন, যে গণতন্ত্র হচ্ছে মানুষের মুক্তি, যে গণতন্ত্র হচ্ছে মানুষের স্বাধীনতা, যে গণতন্ত্রে প্রত্যেকটি মানুষ তিনি মানুষ হিসাবে বেঁচে থাকার অধিকার নিশ্চিত হয়, সেই গণতন্ত্রের লড়াই করেছেন বারবার। 1981 সালের রাজনীতিতে অংশগ্রহণ করে কখনো কোনো স্বৈরাচারের সাথে, কখনো কোনো গণতন্ত্রের ঘাতকের সাথে তিনি আপোষ করেননি। আর এই যে তার স্বচ্ছ রাজনৈতিক তার যে আচরণ এবং তিনি যে স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাসী, সেটা আজকে এদেশের কারো না কারো কাছে অত্যন্ত ঈর্ষার কারণ। দামি সরকারের দখলদার প্রধানমন্ত্রী এটা কখনোই তিনি সহ্য করতে পারেননি। তাই বহুদিন ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারকে বিভিন্নভাবে হেয় করেও যখন জনগণের মন থেকে মুছতে পারেননি, এখন তাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার নানা ধরনের প্রচেষ্টা চালাচ্ছেন। বন্ধুরা আমার, এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে হবে। আমাদের উপর জানি বারবার প্রতি মুহূর্তে তারা আক্রমণ করবে, তারা বন্দী করবে, তারা মিথ্যা মামলা দিবে, তারা ক্রস ফায়ার করবে, তারা গুম করবে, কিন্তু আমরা এই সমস্ত নিপীড়ন নির্যাতনের মুখেও আমরা সত্যের জন্য, আমরা মানুষের মুক্তির জন্য এবং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা আমাদের লড়াই, আমাদের সংগ্রাম, আমাদের রাজনীতিকে আমরা থামিয়ে দিব না। আজকে বাংলাদেশের বুক চিরে পার্শ্ববর্তী দেশের রেল লাইন নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে তুচ্ছ করে এই কাজগুলি করা হচ্ছে। অথচ আমাদের সীমান্তে যখন আমাদের লোকজনদেরকে আঘাত করা হয়, তাদেরকে যখন হত্যা করা হয়, আমাদের সীমান্তগুলি যখন রক্তাক্ত, তখন এই সরকার কোনো ধরনেরই প্রতিবাদ করেন না। ভারতের স্বার্থে বাংলাদেশের ভেতর দিয়ে তাদেরকে রেলের করিডোর দেওয়া হচ্ছে। এই যে রেলগাড়ি চলবে, এই যে ট্রেন চলবে, এই ট্রেনে কি থাকবে? এখানে থাকবে ভারতের সামরিক সরঞ্জাম। তারা তাদের উত্তর পূর্বাঞ্চলের যে বিদ্রোহ সেটিকে বা সেখানে যে রাজনৈতিক যে সংকট সেটিকে তারা মোকাবেলা করার জন্য বাংলাদেশের জমিকে তারা ব্যবহার, অর্থাৎ বাংলাদেশকে একটা চিরস্থায়ী আন্তর্জাতিক যে চক্রান্ত, আন্তর্জাতিক যে খেলাধুলা, তার মধ্যে তারা ফেলে দেওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে। তিনি যে কাজগুলো করছেন বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করে দিয়ে, অর্থাৎ বাংলাদেশের ভেতর দিয়ে রেল লাইন স্থাপন করে এবং আরো নানা ধরনের দেশ বিরোধী চুক্তি করে যে কাজগুলো করতে চান, সেই কাজগুলোর দিকে যাতে মানুষের চোখ না পড়ে, এই কারণেই তিনি দেশের জনগণের চোখকে অন্যদিকে সরিয়ে দিতে চান। তাই কখনো আমরা দেখেছি আজিজ কাণ্ড, কখনো দেখছি বেনজির কাণ্ড, কখনো দেখছি পিএসসির ড্রাইভারের কাণ্ড, কখনো দেখছি রাজস্ব দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা মতিউরের কাণ্ড, কখনো দেখছি একজন সহকারী পিয়ন রাজস্ব দপ্তরের সাতক্ষীরার তার 100 কোটি টাকার কি বলে যে দুর্নীতির কাণ্ড। একের পর এক কাণ্ড আমরা দেখে যাচ্ছি। আর এই ইস্যুগুলো অত্যন্ত পরিকল্পিতভাবে এদেশের দামি সরকারের প্রধানমন্ত্রী তিনি তৈরি করছেন।